কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই আর সুস্থও আছেন। আজ আমি আপনাদের সকলকে ছোট্টবেলায় নিয়ে যাব। আমার পুরো বিশ্বাস আপনাদেরকে একবার হলেও চোখে জল নিয়ে আসবে। আমার বিশ্বাস আপনাকে অনেক কিছু মনে করিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ছোট্টবেলায় ঠিক এমনটা ছিল। আমাদের হাতে কোনো ফোন ছিল না কোনো কম্পিউটার গেম খেলার মতো কোনো চিন্তা ভাবনা। আজ আমি আপনাদের সেই সমস্ত জিনিস আপনাদের মনে করিয়ে দেব, নিয়ে যাব আপনাদেরকে সেই ছোট্টবেলায়, যেটা আমরা সকলে খুব মিস করি। তো চলো যাই সেই ছোট্টবেলায়। আমরা কি বলতে পারবো, নবান্ন উৎসবে কিষানের সাথে রাত জেগে বাড়ির উঠানে গরু দিয়ে ধান মারানোর দৃশ্য দেখিনি? যাদের শৈশব আর কৈশোর গ্রামে কেটেছে তাদের জীবনে এই দৃশ্যগুলো চোখের দূরবীনে সাজানো আছে মহামূল্যবান স্মৃতি হয়ে। আজকে আমাদের এই দ্রুততার জীবনে একটু যদি অবসরে বসে যাই, তাহলে আমাদের চোখের সামনে প্রথমে যে ছবিটা ভেসে ওঠে সেটা হলো শৈশব আর কৈশোরের চিত্র। আমরা চোখ বন্ধ করে এক মুহূর্ত দেখে নেই স্মৃতির অ্যালবাম। মনের বারান্দায় দৌড়াদৌড়ি করে ছোট্টবেলার দৃশ্য, দল বেঁধে সকালে মুক্ত হয়ে যাওয়া, স্কুলের ক্লাস শুরু হওয়ার আগে এলোমেলো দৌড়ঝাঁপ, গোল্লাছুট, কাবাডি, দড়িবন্ধা, কানামাছি, স্কুল থেকে ফিরে খাবারটা খেয়ে মাঠে ফুটবল, ক্রিকেট খেলা, কখনো স্কুল ফাঁকি দিয়ে জাল দিয়ে মাছ ধরা, নাড়ার ভিড়ে বড় বড় গর্ত খুঁড়ে গোবর দিয়ে বাঁশের চোঙ্গা লাগিয়ে ইটভাটা বানিয়ে ধোয়া দেওয়া। সেই সব খেলার দিনগুলো কি করে ভুলি? বাড়ির পাশে ছোট্ট ছোট্ট পুকুরগুলোতে লাফ দিয়ে সাঁতার কাটা, আঁকাবাঁকা গলিগুলোতে বাদ দিয়ে সেচ করে মাছ ধরার সেই দিনগুলো কি করে ভুলি? অবাধ্য জীবনের দ্রুত স্মৃতিগুলো কখনো মনে হয় ছুটে যায় সেই গায়ে, ডেকে নিয়ে সব বন্ধুদের আবার দল বেঁধে সেই শৈশবের পথে ছুটে যায়। আমাদের শৈশব হারিয়ে গেছে, সেই সবের সঙ্গে হারিয়ে গেছে অনেক খেলা। এখন সেসব খেলার কথা মনে হলে খেলার সঙ্গীদের কথা মনে পড়ে যায়, মনে পড়ে শৈশবের হারিয়ে যাওয়ার খেলা আর স্মৃতির কথা। আমরা উদাস হয়ে যাই কিছুক্ষণের জন্য হলেও। সাদা কালো টিভি দেখার জন্য যখন বাড়ির চালে উঠে টিভির ইঞ্জিনিয়ার ঘোরাতে হতো, আমি ভুলতে চাইলেও ভুলতে পারি না ছোটবেলার সেই দিনগুলো। যেন একটা জীবন্ত স্মৃতির পাথার পিছনে হেঁটে বেড়ায় সারাক্ষণ। আমাকে মাঝে মাঝে স্মৃতির কাঁথার করে টেনে হেঁচড়ে নিয়ে যায় সেই মাটির আঁকাবাঁকা মেটো পথে, মটরশুঁটি লতার হলুদ সরিষার ফুলের খেতে, মাঠে গ্রামের ছোট ছোট নালা আর ডিগির জলে, শাপলা ফোটা ঝিলে তারে, আম গাছের তলায়, জাম গাছের মগডালে, শীতের চাদরে, কুয়াশার মাঝে খেজুর গাছের তলে, মাটির কলসি ভরা সেই টাটকা স্বাদের রসে কাশে সুগরিত শান্তি নীড়, দক্ষিণে খোলা জানালা সারি সারি সুপারি গাছের সাথে, মায়ের নষ্ট হয়ে যাওয়া আঁচলের টুকরা দিয়ে বানানো দোলনায়, টলমল পুকুরের পানি আমাকে আজও হাতছানি দিয়ে জাগ্রত করে। ছোটবেলায় গ্রামের মাটির ঘর, বাঁশের বেড়া, নেড়া দিয়ে বাঁধানো চাল, ঘন সেই সবুজ দৃশ্য ও শ্বাস নিঃশ্বাস নিয়ে বড় হয়েছি এখনকার গ্রামে। ইট পাথরের জীবনে যখন হাঁপিয়ে উঠি, বুকের ভিতরে জমানো হতাশা যখন বাতাসে ভাসিয়ে দিয়ে চোখে বন্ধ করে আরামদায়ক খাটিয়ে শরীরটা এলো নিদ্রায়, তখন আমার চোখের সামনে খোলা পড়ে দিগন্ত বিস্মিত শস্য শ্যামল সবুজ, খেলার মাঠ, নীল আকাশের মুক্ত তারা, সোনালি ধানের শীষ। তো বন্ধুরা, আমার ভিডিওটি থেকে আপনাদের মনের মধ্যে যদি কোনো অনুপ্রেরণা জেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের শৈশবের সময়টা কীরকম ছিল সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে।